আজকের সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে, একটু অন্যরকম প্রকৃতির ছোঁয়ায়। তো দেখো, সকাল সকাল ঝলমলে রোদ্দুর সাথে হাওয়া খুব সুন্দরভাবে সেটাকেই বসে উপভোগ করছিলাম সকাল সকাল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। বড়দের কোনো দিনে ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানি। আমি আজকে নতুন দিনের নতুন এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকালে উঠে পাপা স্কুলে চলে গেল, আর এদিকে আমরা খেতে বসেছিলাম ভাত, ডিম ভাজা, লঙ্কা আর লবণ, সাথে সর্ষের তেল। খেতে কিন্তু বেশ দারুণই ছিল ব্যাপারটা। তো সকালে সেভাবে খুব একটা ভাত খাওয়া হয় না, কিন্তু এখন আবার খাওয়া হয়ে যায়। ওই আর কি, খুব খিদে পায় এখন, ওই জন্য হালকা টিফিনটা ছেড়ে এখন একটু ভারী টিফিন খাওয়ার চেষ্টা করি। তো সেটা ভাতও হতে পারে, রুটিও হতে পারে। তো খাওয়া দাওয়া করে খানিকক্ষণ আমি শুয়েছিলাম। তো শুয়েই তারপরে স্নান করে নিলাম। স্নান করে এসে এবার নিচে বসেছিলাম, যেহেতু আমার সেরকম কোনো কাজই নেই। তো বসে বসে বোর হচ্ছিলাম, ফোন দেখছিলাম, এই করছিলাম। আর হয়ে গেল দেখতে দেখতে দুপুরে লাঞ্চের টাইম। লাঞ্চে ছিল আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ, সাথে মিষ্টি, সন্দেশ, মাছের ঝোল, মুগ ডাল, মাছের মাথা দিয়ে। ব্যাস, আজকে এই মেনু ছিল। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নেওয়া যায়। খেয়ে দিয়ে তো নিলাম, তারপর একটু শুয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এখন একটু যাবো পিসির বাড়ি, মানে আমার পিসির বাড়ি আর কি। এইখান থেকে, মানে এই বাড়ি থেকে একটুখানি, মানে হাঁটা পথে 5 মিনিট। তো এই আর কি, ওর সাথেই বেরোবো গাড়িতে করে। তো তাই জন্য একটু, আর আমি তো জানোই চা বিস্কুট সেরকম একটু খাই না, তবে দুধ চা বলে খেয়েছিলাম। এদিকে সবাই চা খেয়ে নিচ্ছিল, এদিকে আমার যা দাঁড়িয়েও খাচ্ছিল। তো পিসি বাড়ি চলে গেছিলাম। তারপরে এটা পরের দিন সকালবেলা। এখন বাজে ভোর 5:30 নাগাদ। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন ফিরবো সকাল সকাল বাড়ি। ও আমাকে শিয়ালদায় এসে ট্রেনে বসিয়ে দিয়ে গেছিলো। আর ট্রেনটা সেরকম একটা ভিড় ছিল না, যেহেতু ভোরবেলা, পুরোটাই ফাঁকা। তো ট্রেনে বসিয়ে দিয়ে গেছিলো। এটা ছিল হাবড়া লোকাল। তো আমি এটাতেই ম্যাক্সিমাম সময় বাড়ি ফিরি। তো বাড়ি ফিরেছিলাম। তো বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম 2টো ডাব, আর এদিকে দুধ রুটি নিয়ে এসেছিলাম। তো সেটাই বাড়ি এসে আগে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিলাম দুধ রুটি দিয়ে। তারপর বেলা প্রায় 11:30 নাগাদ ডাবটা খেয়েছিলাম। আর ডাবটা জানো তো কত নিয়েছে? 70 টাকা। তো যাই হোক, ডাবটা টাকা যেমন নিয়েছে, অবশ্যই জলটাও ছিল ভালো, আর অনেকটাই ছিল, যেহেতু অনেকটা বড় ডাব ছিল না, তাই জন্য। তো খাওয়া দাওয়া সেরে তারপরে ডাবের জলটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে বসেছিলাম। তো এবার যাবো স্নানে। আর এই যে একটু ডলুর সাথে খেলা করছিলাম, ও একটু এসে বদমাইশি করছিল, আমিও করছিলাম, ও যেমন আমিও তেমন। তো যাই হোক, তারপরে এই ডাবটা তোমাদের দেখাচ্ছিলাম আমি। তারপরে এবার যাবো একটু পরের দিকে স্নানে। আর আজকে জানো তো গরমটাও খুব পড়েছে, প্রচুর ঘেমে যাচ্ছি, প্রচুর, মানে ধারণার বাইরে। আর আজকের এই ভিডিওটা আছে দুদিনের ভিডিও একসাথে অ্যাটাচ করা। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও ব্যাপারটা। আর ওই যে খিদে পায় আমি বললাম, যেহেতু আজকে দেখেছো তো হালকা টিফিন করেছি বলেই এখন খিদে পাচ্ছে, কি খাবো। তো তাই জন্যই বসে বসে ট্রেন থেকে গজা কিনেছিলাম, তো ওই গজাটাই খাচ্ছিলাম। আর তারপরে স্নান দান করে এসে চলে এসেছিলাম খেতে। আজকে মা করেছিল পটল আলু দিয়ে চিংড়ি মাছ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।